मांगा है तो सिर्फ मांगा है एक तुम्हें। হ্যালো এভরিওয়ান, পিউপর্ণা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকে চলে গেছি বাগেশ্বরী পাহাড়ে ভিউজ পয়েন্টে যাব। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভিউ পয়েন্টে যাব, সবাই যায়, আমি মানে মোবাইলে দেখি বা অনেক আমার ফ্রেন্ডরা গিয়েছে। তো জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে। তো এই ভিউ পয়েন্টে হওয়ার আগে কিন্তু আমি পাহাড়ে গিয়েছিলাম, তারপর আমার আর যাওয়া হয়নি। যাই হোক, তো আজকে হুট করে সকাল থেকেই মানে বলছিলাম যে চলো এখানে গিয়ে ঘুরে আসি। তো ফাইনালি চলে এলাম এই ভিউ পয়েন্টে। চলো যাওয়া যাক। তো দেখো মানে উপরে যাচ্ছি আর এত ভালো লাগছিল না যেতে যেতে। আর আমার তো পুরো মানে পা এত ব্যথা করছে। এদিকে আমি পুরো মানে হিল জুতা পরে নিয়েছি, এদিকে পরেছি লং ড্রেস। মানে লং ড্রেসটাতে সেটাতে এত কিছু না, কিন্তু আমি পরে নিয়েছি হিল জুতো। মানে এত অসুবিধা হচ্ছে না হাঁটতে, কি বলবো আর। তো এদিকে মানে এত উপরে যেতে হচ্ছে, হাঁপিয়ে গেছি পুরো হাঁটতে হাঁটতে। আর এদিকে দেখো সবাই অলরেডি পৌঁছে গেছে, আমি কিন্তু এখনও পৌঁছাইনি। তো দেখো আমিও এসে গেছি। আর নিচ থেকে উপরের ভিউ পয়েন্টটা এত ভালো লাগছিল না, কি বলবো। মানে সত্যি জায়গাটা খুবই সুন্দর। তো এখনও কিন্তু কাজ চলছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো তোমরা যখন নেক্সটে আসবে তখন কাজ হয় অনেক। যারা যারা যায়নি এই জায়গাতে তারা কিন্তু যেয়ে ঘুরে আসতে পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর। দেখো তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর। আর এদিকে দেখো আমার মা কি সুন্দর টুকটুক করে উঠে গেল। সবাই উঠে গেছে, আমি এখনও উঠিনি, কারণ আমি সবাইকে মানে জায়গাটা দেখাচ্ছিলাম আর আমিও এদিক ওদিকগুলো দেখছিলাম। জায়গাটা এত ভালো লাগছিল। তা আমি এদিকে উপরে উঠে গেছি, উঠে মানে উপর থেকে দেখছিলাম মানে এই ঘরগুলো, মানে যত সব ফ্ল্যাটগুলো আছে মনে হচ্ছে মানে সলাইকাঠির মতন কতটাই ছোটো ছোটো ছোটো। তা আমি যখন একবার ফ্লাইটে গিয়েছিলাম, তো ওই ফ্লাইটের উপর থেকে না নিচের ঘরগুলো লাগছিলো সলাইকাঠি, একদম সেম। যখন আমি ভিউ পয়েন্ট একদম ফার্স্ট উপরে উঠে গেছিলাম তখন একদম সেরকম লাগছে। আর এদিকে দেখুন তিন মূর্তি বসে গেছে কুরকুরি নিয়ে, তিনজনে মিলে কুরকুরি নিয়ে বসে গেছে। ওদের আর কোনো নেই, ওদের কোনো মানে কুরকুরি চিপসের প্যাকেট দিলেই হলো, আর কোনো নেশা নেই। তো এদিকে দেখো মামা মামি সব ফটো তোলা শুরু করে ফটো তুলছে, মামা মামিকে ফটো তুলে দিচ্ছে। এদিকে মা আর মামি দাঁড়িয়ে গেছে, সবাই মিলে ফটো তোলা হচ্ছে। তো আমাকেও ডাকছিল, তো আমি বললাম ঠিক আছে তোমরা তুলো, তারপরে আমি তুলছি। তো এদিকে আমার মানে তো পাগলের যখন আমি উঠছিলাম না, পাগলের মতন চুলগুলো হয়ে গেছিলো। তার জন্য আমি চুল এক্সট্রা করে আমি যখনই যেখানে যাই ব্যাগে মনে একটা আমার চিরুনি এনি টাইম থাকে, ছোট্ট একটা চিরুনি। সেই চিরুনিটা দিয়ে আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম। মানে এত পাগল পাগল লাগছিল যখন উঠছিলাম, এত গরম লাগছিল না, কি আর মনে হচ্ছিল যে নেমেই যায় আর যাব না হয়তো। তো কিন্তু এখন এখানে এসে মনে হচ্ছে মানে সারা দিনটা এখানেই কাটিয়ে যায়, কিন্তু আমাদের হাতে সেরকম সময়টা ছিল না। অলরেডি 3টা বেজে গেছিলো, তার জন্য আর সেরকমটাভাবে থাকিনি, অল্প মানে 1 ঘন্টার মতন থেকেই চলে গিয়েছিলাম। আর এদিকে মানে আমার ছেলে মেয়ের ভাইয়েরও খিদা পেয়ে গেছিলো, আমার মামার ছেলের, তার জন্য চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো এখনও যাইনি, মানে তাই মামারা নিচে নেমে গেছে। আমি বলছিলাম ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। তো দেখো আমিও নেমে যাচ্ছি। তো এদিকে দেখো মানে এদিক ওদিক দেখছি, আর সবাই যারা যারা আজকে গিয়েছে সবাইকে দেখছি কি সুন্দরভাবে রিলস বানাচ্ছে, কিন্তু আমি সেরকমটাভাবে রিলস বানাতে পারিনি। মানে কারণ আমি সেরকমভাবে মানে 1 ঘন্টার বেশি মানে ওখানে ছিলাম না। তো এই দিক দিয়ে আমরা মানে এসেছি ওই সাইডটা দিয়ে, আর যাচ্ছি হলো এই সাইড দিয়ে বেরিয়ে। এই সাইডের ভিউগুলো দেখো কি সুন্দর। এখানে একটা ছোট্ট শিবের মন্দির আছে, দেখো কি সুন্দর। সবাই ওখানে পূজা দিচ্ছে আর তোমাদেরকে পুরো দেখাচ্ছি। দেখো এখনও কিন্তু কাজ চলছে নিচের দিকটা। তো এদিকে আমরা উঠেছি, এই জায়গাটার মধ্যে আমরা গিয়েছিলাম। আর এদিকে দেখো এদিক দিয়ে আমরা পাহাড়ের সেই সাইডটা দিয়ে আবার নেমে যাচ্ছি। আর এদিকে দেখো আমার মা সবাই কি সুন্দর চলে গেছে। তো আমি এদিকে আবার এসেছিলাম, এসে উপরে মানে আমি কয়েকটা রিলস বানাতে ভুলে গেছিলাম। তো আমি বলছিলাম তোমরা এখানে দাঁড়াও, আমি এসে রিলসটা বানিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখো রিলস বানানোও হয়ে গেছে, তারপর আমি পাহাড় থেকে নেমেও গেছি আবার। আর এদিকে দেখো আমার অবস্থা, এক সাইডে ব্যাগ, এক সাইডে জুতো। মানে সবাই আমাকে না মানে কি বলছিল, ঘরের সবাই বলছে তুই কি পাগল হয়ে গেছে? আমি বলছি না পাগল না, মানে এত মানে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা এত হয়েছে, আর মানে পুরো হাঁপিয়ে গেছি। তারপর একটা লাস্ট টাইম একটা আইসক্রিম নিয়ে গাড়িতে খেতে খেতে গেলাম। আর ঘোরাঘুরি তো হলো, পেট পূজা না হলে হবে। এদিকে দেখো নিয়ে নিলাম পাওভাজি, আর ছেলে নিয়ে নিচ্ছে ধোসা। তো আজকের